পঞ্চম শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব এই যে অধ্যায় 3-এর গুণিতক ও গুণনীয়ক। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে দেখো 31। ঠিক আছে, এই যে আমি নতুন হোয়াইট বোর্ড কিনেছি, এই যে দেখো হোয়াইট বোর্ড। তো হোয়াইট বোর্ডে তোমাদের ক্লাস নেব। তো চলো আজকে আমরা এই 31 পৃষ্ঠা সমাধান করব। ঠিক আছে, এই যে পুরো পৃষ্ঠাটা কি কি আছে আজকে পুরোটাই সমাধান করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর বলে রাখি যারা অনলাইনে প্রাইভেট পড়তে চাও বারে বারে কমেন্ট করে যে আপু তোমার কাছে প্রাইভেট পড়তে চাই অনলাইনে, তো তাদের জন্য বলি, তো তাদের উদ্দেশ্যে আমি একটা প্রাইভেটের কোর্স চালু করছি। তো যে যে ক্লাসে পড়তে চাও এই ভিডিওর কমেন্টে গিয়ে বলবা যে প্রাইভেট পড়তে চাও কি চাও না, যদি চাও কমেন্ট করবা। আর প্রাইভেট পড়ার নিয়ম বলে দিই, আমার ফেসবুক ফ্রেন্ডে প্রাইভেট পড়বা কীভাবে তো সেটা নিয়ম বলে দিই। সরাসরি এই যে আমি যে হোয়াইট বোর্ডটা কিনেছি এই হোয়াইট বোর্ডে তোমাদের আমাকে আমার ফেস সহ এনে তোমাদের ক্লাসে বুঝাই দেবো, একদম স্কুলে যেরকম টিচাররা বুঝাই দেয় ওরকম ভিডিও কলে। ঠিক আছে, আমি ক্যামেরাটা রাখবো, ওই ক্যামেরায় আমি যা বুঝাবো সরাসরি তোমরা আমাকে কমেন্ট ভয়েসে মানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা, এমনকি জিজ্ঞেস করতে পারবা যে আপু এইটা কি ওইটা কি, আমি সেভাবেই বুঝাই দেবো। ঠিক আছে, পিডিএফ আকারে এরকম বুঝাই দেবো, এমনকি আমার ফেসও সামনে থাকবে, আমাকে দেখে একদম পুরোপুরি ক্লাস করবা। একদম সহজ, সামনাসামনি মনে করবা যে একদম সামনাসামনি যেভাবে প্রাইভেট পড়ে ওই রকম হুবহু প্রাইভেট, জিজ্ঞেস করতে পারবা, বুঝতে পারবা সব কিছু। তো ওটা হচ্ছে ফেসবুক যারা যারা করবা শুধু সেই কয়জনকে আমি ফেসবুকে ফ্রেন্ড বানাবো, এর বাইরে একজন কেউ না। সেই কয়জনকে ফ্রেন্ড বানায়ে মেসেঞ্জারে সেই কয়জনকে আমরা একটা গ্রুপ বানাবো। ওই গ্রুপে প্রতিদিন আমি একটা টাইম দিব, তোমরা আগে বলো পড়বা কিনা, সেই অনুযায়ী একটা টাইম দিব। ওই টাইমে প্রতিদিন ওই মেসেঞ্জারে আমি একটা কল দিব, সবার ফোনে অটোমেটিক কল চলে যাবে যে কয়জন ওই গ্রুপে থাকবা আর কি প্রাইভেটের জন্য। তো সবার ফোনে কল যাবে, তোমরা শুধু রিসিভ করবা, রিসিভ করলে অটোমেটিক আমি এরকম পিডিএফ আকারে বুঝাবো এবং এই হোয়াইট বোর্ডে বুঝাই যা কিছু থাকে অঙ্ক বা সব সাবজেক্ট 6টা সাবজেক্টই পড়াবো, সব কিছু বুঝাই দেবে এবং তোমরা বলতে পারবা, একদম মুখেই বলতে পারো যে আপু এটা বুঝি নাই বা এটা কি ওটা কি, সব বুঝাই দেবো। তো যারা এরকম বলেছো তাদের উদ্দেশ্য বলছি, যদি করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা। ঠিক আছে, যে যে শ্রেণীর হও না কেন, এটা 5-এর ক্লাস, তো 5, 4, 3 যে যে ক্লাসের হইতে চাও বলবা, কারণ 3-র একটা গ্রুপ করব আলাদা ক্লাস, 4-এর একটা এবং 5-এর একটা আলাদা আলাদা। 3, 4 ভাজায় কখনো ক্লাস হবে না, আলাদা আলাদা ক্লাস হবে। তো চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি এই যে দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই দেখো আমাদের এখানে লেখা আছে, আমি দেখাই। এখানে আছে লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়, সে বাসা থেকে কতগুলো লিচু নিবে। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে যে সে তার নানা বাড়ি থেকে লিচু নিয়ে এসেছে, সে তার বন্ধুদের 4টি মানে সে 4টি করে লিচু দিতে চায়। ঠিক আছে, সে বাসা থেকে কতগুলো লিচু এনেছে, এখন বন্ধুর সংখ্যা যত কয়জন হবে ততগুলোই কিন্তু সে লিচু দেবে, এখানে কিন্তু বন্ধুর সংখ্যা উল্লেখ করে নাই। তাহলে কি, এই দেখো এখানে আমাদের নিচে বলে দিয়েছে যে তার বন্ধুর সংখ্যা 3জন হলে, যদি 3জন হয় তাহলে 4টি করে দিলে কয়টা হবে, 12টি লিচু হবে। আর যদি 4জন হয় মানে বন্ধু যদি 4জন হয় তাহলে লিচুর সংখ্যা কত হবে, 16টি, কারণ 4 4 16, তাহলে 16টি লিচু দিতে হবে। আর বন্ধু সংখ্যা যদি 5জন হয় তাহলে লিচু কয়টা হবে, 20টি দিতে হবে, কারণ 4 5 20। ঠিক আছে, কারণ 4টি করে লিচু দেবে, আর বন্ধু যদি 5জন হয় তাহলে কয়টা লিচু যাবে, লাগবে 20টি লিচু লাগবে। তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে যাব নিচে। তো দেখো নিচে আমাদের এখানে কি লেখা আছে, যে নিচের ছক পূরণ করি এবং আলোচনা করি লিনার কয়টি লিচু লাগতে পারে। তো দেখো এখানে বন্ধুর সংখ্যা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখানে বন্ধুর সংখ্যা দেওয়া আছে, এই যে বন্ধুর সংখ্যা যদি একজন হয় তাহলে লিচুর সংখ্যা হবে 4টি, কারণ সে একজনকে 4টি করে লিচু দিছে। আর বন্ধুর সংখ্যা যদি 2জন হয় তাহলে লিচু লাগবে কয়টি, 8টি, কারণ একজনকে লিচু দিলে একজনকে 4টি লিচু দিলে 2জন কয়টি পাবে, 8টি পাবে, 4 দুগুণে 8। আর বন্ধুর সংখ্যা 3জন হলে লিচু পাবে কয়টি, 12টি লাগবে, কারণ 3 4 12। আর বন্ধুর সংখ্যা যদি 4জন হয় লিচু লাগবে কয়টি, 16টি, 4 4 16। আর বন্ধুর সংখ্যা যদি 5জন হয় লিচু লাগবে কয়টি, 20টি, 4 5 20। আর বন্ধু 6জন হলে লাগবে 24টি, 4 6 24, কারণ একজন 4টি করে পাচ্ছে। উপরে যে দেখো এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যে 4টি করে লিচু দিতে চাই। তাহলে বন্ধু যদি 10জন হয় তাহলে 4টি করে লিচু দিলে কয়টি লাগবে, 40টি। আর বন্ধু যদি 20জন হয় তাহলে 4টি করে লিচু দিলে কয়টি লাগবে, 4 20 80, 80টি লাগবে। তো দেখো এখন এখানে বলেছে লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 16 20, এই যে 20 সংখ্যক লিচু নিতে হবে। তো এখানে ডট ডট মানে কি, এখানে আরও অনেকগুলো কিন্তু লেখা যাবে, তো তাই বলেছে।
তারপর দেখো এখানে বলেছে 4, 8, 12, 16, 20, 24 সংখ্যাগুলো 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক কি, মানে 4 দিয়ে কিন্তু এই সংখ্যাকে গুণ করা যায়, তাই কি হলো 4 এর গুণিতক। যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এই প্রত্যেকটাকেই কিন্তু আমরা 4 দিয়ে গুণ করতে পারবো, ঠিক আছে। সেই জন্য এটা কি 4 এর গুণিতক। তারপরে দেখো এটার পর আমাদের নিচে কি বলেছে, এই যে 4 এর গুণিতক, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4 এর গুণিতক। এই যে মানে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোই কি 4 এর গুণিতক। তারপরে হচ্ছে কোনো সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এই যেখানে বলেছে যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো। সে যদি 3টা করে লিচু দিত তাহলে কয়টি লিচু লাগতো, কারণ এখানে বন্ধুর সংখ্যাও কিন্তু আবারও এখানে উল্লেখ করে নাই, তাহলে কয়টি লিচু লাগতো। যেহেতু বন্ধুর সংখ্যা এখানে উল্লেখ করে নাই, তারপর আমরা নিচে চলে যাব। তো দেখো এখানে বলেছে বন্ধুর সংখ্যা, তো বন্ধুর সংখ্যা যদি একজন হতো তাহলে কয়টি লিচু লাগতো, 3টি, কারণ সে একজনকে 3টি করে দিতে যায়, তাহলে একজন বন্ধু হলে তার 3টি লিচু লাগতো। আর বন্ধু যদি 2জন হতো তাহলে 6টি লাগতো, কারণ 3 দুগুণই 6। আর যদি 3জন বন্ধু হতো তাহলে কয়টি লিচু লাগতো, 9টি, কারণ একজনের যদি 3টি করে দেওয়া হতো তাহলে 3জন কয়টি পাবে, 3 তিরিক্ষে 9টি। আর বন্ধুর সংখ্যা যদি 4জন হয় তাহলে 4জন কয়টি করে লিচু পাবে, 4টি করে 12টি পাবে, কারণ 3 4 12টি। ঠিক আছে, তো এরকম 5জনকে দিতে গেলে 15টি লাগবে, 6জনকে দিতে গেলে 18, 3 6 18, 7জনকে দিতে গেলে 21টি লাগবে, 3 7 21টি, আর 8জনকে দিতে গেলে 3 8 24টি, এবং 10জনকে দিতে গেলে 3 10 30টি লিচু লাগবে, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। তারপরে দেখো আমাদের নিচে এখানে কি লেখা আছে, যে 3টি করে লিচু দিলে তাকে 3 6 9 12 15 18 21 সংখ্যক লিচু দিতে হবে। হ্যাঁ, মানে সে যদি 3টি করে লিচু দেয় একজনের দিলে 3টি, 2জনের 6টি, 3জনের দিলে 9টি, 4জনের দিলে 12টি, 5জনের দিলে 15টি, 6জনের দিলে 18টি, এবং 7জনকে দিলে 21টি করে লিচু লাগবে তার। এবং আরও ডট ডট মানে কি, সে আরও যদি দিতে চায় তাহলে 3টি করে এখানে বাড়বে, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে 3 6 9 12 15 18 21 24 ডট 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 সংখ্যাগুলো 3-এর গুণিতক। এই যে 3-এর গুণিতক মানে কি, 3-এর গুণিতক মানে হচ্ছে এই 3 দ্বারা এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করতে পারি, সেই জন্য এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে এর গুণিতক। এগুলো কিন্তু এখানে উত্তর লেখা আছে, জাস্ট বুঝাই দিচ্ছি, ঠিক আছে। যেমন 3কে যেন 3 দিয়ে গুণ করি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 4 7 28। দেখো প্রত্যেকটি কিন্তু আমরা 3 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে। তাহলে কি এই সংখ্যাগুলো 3-এর গুণিতক। তারপর দেখো এখানে আমাদের বলেছে 1 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করো, মানে আমরা 5-এর গুণিতক নির্ণয় করব 10টি। তাহলে 5-এর ঘরের নাম তো আমরা 10 পর্যন্ত গেলে আমাদের এই গুণিতক বের হয়ে যাচ্ছে, মানে এই 5কে যে সংখ্যাগুলো দ্বারা গুণ করা যায় সেইগুলোই হচ্ছে এই 5-এর গুণিতক। তো চলো আমরা তোমাদের এই হোয়াইট বোর্ডে এখন দেখাই। এই দেখো আমার মার্কার, আমি এখন মার্কার দিয়ে তোমাদের দেখাই। তো এই যে দেখো আমাদের 5, তো 5-এর গুণিতক কি হবে, আমাদের নামটা গুনতে হবে, ঠিক আছে। এই যে 5 অক্ষে 5, 5 দুগুণি 10, 3 5 15, তারপরে 20, 25, 30, 35, এখানে কিন্তু আমি ডট দিচ্ছি, ঠিক আছে, 40, 45, 50। এই দেখো 5 অক্ষে 5, 5 10, 3 5 15, 4 5 20, 25, 5 6 30, 5 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। তাহলে 5-এর গুণিতক, তো 5-এর গুণিতক কি, এই যে এগুলো হচ্ছে এই যে 5-এর গুণিতক। এই যে দেখো 5-এর গুণিতক, তাহলে আমরা এখানে কি লিখবো, 5-এর গুণিতক। এই যে 5-এর গুণিতক হচ্ছে এইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তো এটা তোমরা মুছে না, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি বুঝেছো। এখন আমরা চলে যাব, দেখো 5-এর পরে কত আছে 7, তো 7-এর 10টি গুণিতক বের করতে হবে। তাহলে এখন আমরা 7-এর ঘরানাটা লিখব। এই যে 7 অক্ষে কিন্তু আমাদের 7ই হয়, 7 দুগুণি 14, 3 7 21, তারপরে 4 7 28, 35, তারপরে দেখো 6 7 42, 7 7 49,
7 8 56, 7 9 63, আর 7 10 কত 70। তাহলে আমাদের 7-এর গুণিতক এই যে দেখো 7, তো 7-এর গুণিতক কত হবে? এই যে 7-এর গুণিতক, এটা কিন্তু 7-এর গুণিতক। ঠিক আছে, তোমরা চাইলে 7-এর গুণিতক উপরে এখানে লিখে আর নিচে এই সংখ্যাগুলো লিখে দেবা উত্তর। এটা কিন্তু উত্তর। ঠিক আছে, এখন আমি মুছে দেই। আশা করি বুঝেছো। দেখো কত সহজভাবে বুঝাই দিচ্ছি। এরকমভাবেই তোমাদের প্রাইভেটে বোঝানো হবে। এরকমভাবে ভিডিও কলে রেখে সব বুঝাই দেবো, এবং আমার ফেসটাও এখানে আমি দাঁড়ায় থেকে তোমাদের বোঝাবো। ক্যামেরাটা দূরে থাকবে, আমি বুঝাবো, আর সুন্দর মতো বুঝতে পারবা তোমরা। একদম স্কুলে তোমাদের যেরকমভাবে প্রাইভেটে টিচাররা শেখায়, তোমরা বেঞ্চে বসে থাকো, ওই রকমভাবে আমি হোয়াইট বোর্ডে বোঝাবো। তোমরা শুধু ভিডিও কলটা অন রেখে আমাকে প্রশ্ন করতে পারবা, সমস্ত কিছু আমাকে দেখতে পারবা, আমার সাথে কথা বলতে পারো ভিডিও কলের মাধ্যমে। এখন দেখো 8-এর গুণিতক, তারপর 9-এর, তো এই সেম 8-এর ঘনান্তটা 10 পর্যন্ত গেলে কত হয়? এই দেখো 8-এর গুণিতক, এই যে 8-এর গুণিতক, এই যে গুণিতক, তো 8-এর গুণিতক কত হবে? এই যে 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, 5 8 40, তারপরে 6 8 48, 7 8 56, 8 8 64, তারপরে 8 9 72, 8 10 80। তো এটা কি? এটা কিন্তু 8-এর গুণিতক। ঠিক আছে, তো আমরা এখন এটা মুছে ফেলবো। এখন আমরা চলে যাব 9-এর গুণিতকে। তোমরা এটা খাতায় লিখে নাও। তো দেখো আমাদের এই যে 8-এর গুণিতক বের করা কমপ্লিট। এখন আমরা চলে যাব এই যে 9-এর গুণিতকে। ঠিক আছে, তখন 9-এর ঘনত্ব 90 পর্যন্ত গুনলেই হয়ে যাবে 9-এর গুণিতক। তো এই দেখো 9-এর গুণিতক, এই যে গুণিতক, তো এই যে গুণিতক 9 অক্ষে 9, 9 দুগুণী 18, 3 9 27, 36, তারপরে 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, আর 9 10 90। তাহলে কত হলো? এই দেখো আমাদের এই যে 9-এর 10টি গুণিতক। তো 9-এর 10টি গুণিতক কিন্তু আমরা বের করলাম। এই যে 9-এর গুণিতক, তো তোমরা এখানে লিখে দিতে পারো যে 9-এর 10টি গুণিতক। ঠিক আছে, তো আমি যা লিখেছি তাই। তো এখন আমরা এটা মুছে দেবো। তো আজকের মতন আমাদের দেখো 31 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু কমপ্লিট। এই পর্যন্ত ছিল, আমরা করেছি। তো পরবর্তীতে 32 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হচ্ছে ওই অনলাইনে প্রাইভেট কে কে পড়তে চাও, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে বলবা।